ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিক থেকে চাপ দেওয়ার পর ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বাবারে কবরে আযাব হয় যদি বুঝতে হয়, যদি বিশ্বাস না হয় সকালবেলা আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন মুসলমান ওই গরুটা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে টালু মালু তাকাবে। একমাত্র কবরে আযাব আল্লাহ আল্লাহ, ওই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না রে, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আল্লাহু আকবার। আর একটু জোরে বল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা তাকে এমন এক একটা গর্জন মারবে আর তুই আমল নামাগুলো লেখাবে। বান্দার লেখা শেষ না হওয়া পর্যন্ত কবর থেকে যাবে না। যখন লেখা হয়ে যাবে আপনার আমল নামাটা, অনেক বড় আলোচনা, এটা নিয়ে পড়ে থাকলে ঘন্টা দুই আলোচনা করা লাগবে, আপনাদের লস হবে রে বাবা। এইবার ফেরেশতা বলবে আমি গুড বাই, বিদায়। ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া এত অন্যায় করেছো, একটু পরে তোমার কবরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমল নামা দেখিয়া তোমার বিচার হবে রে মুসলমান। শোনো, নুমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে, কবরে আসবে মুসলমান, মুনকার নেকির আসবে। কেউ বলে 3টা প্রশ্ন হবে কবরে, কেউ বলে একটা প্রশ্ন হবে কবরে। বান্দার আমল নামাটা যখন দেখবে, দেখে বলবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কতই না ভালো কর্ম করেছিলে রে বান্দা, ওই জান্নাতের একটা দরজা খুলে দিবে, জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। ওই কবরের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো বক্ষণ করবে। আর যে বান্দা জাহান্নামী হবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেয়া হবে। এই জাহান্নামের যত গজব, যত সাপ বিচ্ছু, যত না মুসলমান কষ্টদায়ক শাস্তিগুলো আপনার কবর পর্যন্ত আসবে। আর ওই কবরের সকাল আর সন্ধ্যা নাই, বিকেল আর রাত নাই রে মুসলমান। ওই কবরে শুরু হয়ে যাবে আযাব। মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে, এমন ভাবে কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে রে মুসলমান। শুনে নাও, ওই কবরের মধ্যে কেউ হবে জান্নাতি হাওয়া চালু থাকবে, কারো থাকবে জাহান্নামী হাওয়া চালু থাকবে। আল্লাহ ওই 2 নাম্বার কবর থেকে বাঁচার মতো শক্তি দান করো, জোরে বলো আল্লাহু আকবার। আজকে তাই এত বাড়াবাড়ি, এত মস্তানি রে মুসলমান। শোনো, একটা কথা মনে রাখবা সদা সর্বদাই, কারণ আগামী দিন সূর্য উদয় হবে, আপনার জীবনে হতেও পারে নাও পারে। একবার অন্ধকারে শুয়ে দেখবার, বলবো আল্লাহ। ওই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে গো, কবরের কথা মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর দরবারে কানবো, জোরে বলেন ঠিক কিনা। এ বন্ধু, 2 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার হলো মরণ। মরণের কোনো আপটুড আলোচনা হয় না, মরণের কোনো আপটুড আলোচনা হয় না। মরণ হবে, হয় আপনার হাঁফিন কাশি নাই, জন্ডিস হয়ে নাই, পেট ব্যথা হয়ে নাই, গ্যাস্ট্রিক হয়ে নাই, ভালো মানুষ নাই, নামাজের মধ্যে নাই, গমের মধ্যে। মরণ তো মরণই, জোরে জোরে বলেন ঠিক কি না। মরার বিকল্প কিছু আসেনি, কথা কন আসেনি। পালাবে কোথায়, পালানোর জায়গা নাই। আজরাইলেরও জানটা দেওয়া লাগবে, নিজের রুহটা নিজের হাত দিয়ে দেওয়া লাগবে, কারণ তাকেও ছাড় দেবে না আমার আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর 2টা জায়গা প্রস্তুতি করে রাখছে, একটা হলো ঈমানদারদের জন্য, একটা হলো কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন,
আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। 7টা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত দুলে তুলে দেখান। জাহান্নামে যাবেন, যাবেন জাহান্নামে। কয়টা? কথা বলেন কয়টা? 7টা জাহান্নাম। প্রস্তুতি রাখছে কাদের জন্য? কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য। আর ঈমানদারদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আমরা যেতে চাই জান্নাতে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার লক্ষ্য করে শুনবেন, কারণ অনেকের যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যখন বলবেন হুজুর কবর তো এটা বলা হয়, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ রে বাবা। এই কবরের জগৎ দুনিয়া ধরে ফেলেছে। এই জন্য একটা কথা আমার মনে পড়ে গেল, নবী বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো দুনিয়ার সম্পদ পাইলে খুশি হবে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি। আমরা দুনিয়ার এমন ভাবে ধরেছি রে, দুনিয়াকে ছাড়তে চাই না। এই দুনিয়া কিন্তু এমন নিষ্ঠুর পৃথিবী, পচা গলা কিচ্ছু বাদ রাখবে না, সবই গ্রহণ করবে। তবে দুনিয়ার মায় পড়িয়া যতই তুমি মুসলমান মায় পড়ে থাকো, তোমারে খাতের করবে না, তোমাকেও গিরাস করবে। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার হলো কবর। এই কবরে যেদিন আপনাকে আমাকে শুয়াইবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসে কোন ফেরেশতা? যে ফেরেশতা আসে মুনকার নাকি কবরে আসে না রে মুসলমান না। উনি আসবে, ওনার পরে সিরিয়াল। আপনার রূহটা দিছে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিবেন। এই রূহটা ছিনিয়ে নিবে কে? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আপনাকে গোসল করাইয়া, আপনাকে কাফন পরাইয়া দাফন করানোর পর জানাজা নামাজ পড়াইয়া যখন দাফন করাবে, ওই কবরের সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা রে মুসলমান। আর এই মরার আগ দিয়া 4 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা যখন রূহটা নিয়ে চলে যাবে রে, আজরাইল ডাকতে বলবে, এ রুহুল আমিন, কত মস্তান ছিলা, আজকে তোর মস্তানি কই? জানাইবে তুমি এত টাকাওয়ালা ছিলা, এত বাড়িওয়ালা ছিলা, আজকে তোমার সম্পদ কোথায়? যখন রূহটা বিদায়ের পরে গোসল করাবে রে, দেখতে বলবে, রুহুল আমিন, কত মস্তানি করতা, আজকে ক্ষমতা নাই রে, পড়ে আসো, ঘরের কোণে পড়ে আসো। যখন কাপনের কাপড় পরাবে রে মুসলমান, ওই কাপনের কাপড় পরায়া যখন খাটে চড়াইয়া নিয়ে যাবে, বলবে সর্বন্দা, এমন কোন ক্ষমতা তোর নাই, আজকে তুই পরের কাঁধে উঠেছিস রে বান্দা। যখন কবরে নামায়া দিবে, আর একজন ফেরেশতা বলবে, আজকে একাকার, তুমি একাকার, তুমি একাকার। ও বন্ধু, নোমান ফেরেশতা যে ডাক দুটাইবে, ডান বান্দা ওঠো। 2টি কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, 2 টুকরা কাগজ থাকবে। 1 টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এবার নেক আমলটা আগে দিবে, বান্দাই নাও, কাগজটা নাও। উনি নিয়ে দেখবেন হাতের মধ্যে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কাজ করেছি, কত জায়গা দান ধ্যান করেছি, কোন মাদ্রাসায় দান ধ্যান করেছি, কোথায় আল্লাহর দ্বীনের কাজ করেছি, ভালো কর্ম করেছি। ও বান্দা দেখে বড় আনন্দিত হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লিখে দাও, তোমার আমলনামাটা লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমন করে? আমার কাছে তো কোনো কলম
ফেরেশতা বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই ডান হাতের আঙ্গুল মুবারক হবে শাহাদাত আঙ্গুল মুবারক, এটা হবে আপনার কলম। এই হাত দিয়ে কত গাঁজা ধরছো, কত মদ ধরেছো, কত না এই হাত দিয়ে ঘুষের টাকা ধরে গুনেছ, এই হাত দিয়ে কত সুদের টাকা গুনেছো, এই হাত দিয়ে কত হারাম জিনিস ভক্ষণ করেছ। তোমার কি একবার মনে পড়ে না রে বান্দা, এই হাতের আঙ্গুল হবে তোমার কলম। কলম যদি ভালো না হয় লিখবে কেমন করে? এই জন্য হাতটারে পবিত্র রাখবারে মুসলমান শুনে নাও। এই কলম পায়া বান্দা ডাক দে বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই, আমার কলমে তো কালি নাই। ডাক দে বলবে বান্দা তোমার মুখের থুতো মুবারক হলো কালি। ও বাবারা শুনে নাও, কুমিল্লার বাবারা শুনে নাও, এর মুখের থুতো মুবারক হবে কালি। তোদের পায়ে ধরে বলে যাই গালের মধ্যে ঘুষের টাকা দিস না, সুদের টাকা খাস না, এর মধ্যে হারাম ঢুকাস না, বিড়ি খাস না, গাঁজা খাস না, মদ খাস না। তোদের পায়ে ধরে যায়, তোদের হাতে ধরে যায়, বলে যুবক রে এই মুখটা তোরে পবিত্র রাখছে আমার আল্লাহ। মায়ের গর্ভে যখন ছিলি মায়ের নাভির সনে তোর নাভিটা জুড়াইয়া দিছে, কারণ এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে প্রশংসা করবি আমার আল্লাহ। এই জন্য এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত দেন নাই, হারাম জিনিস খাওয়ার নাই। ওরে 10 মাস 10 দিন তুই মায়ের গর্ভে ছিলি, একদিনও তোর ওই কুরক্ত পান করাই নাই। আর দুনিয়ায় আইয়া মুখের মধ্যে কেমনে বিড়ি টান মারিস, কেমনে গাজায় টান মারিস, কেমনে তুই মদের বোতল দইরা গালের মধ্যে গিলিস রে যুবক। একবার কি তোর মনে পড়ে না রে যুবক, তোর মায়ের পেটে যখন ছিলি রে তোরে আমার মাওলা কেমনে খাওয়াইছে? একবার যদি তুই চিন্তা করিস রে, জীবনে এই মুখের মধ্যে কোনোদিন আর গাঁজা দিবি না, মদ দিবি না, এই তারি দিবি না, ইয়াবা দিবি না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, মুখটা পবিত্র রাখবি। মুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলা লাগবে মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই মদিনা।